ঠিক আছে, শেষ করে দিন, এটা শেষ করে দিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনারা জানেন কলোনি এসেছিল, সেখানে ফ্রান্সের সাথে বাইলেটারাল আমাদের সম্পর্ক সেটা কিভাবে আরো ভালোভাবে গড়ে তোলা যায় আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক সম্পর্কটা কিভাবে করা যায় আগামী দিনে সেটা বলা হয়েছে। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সার্বিক আলোচনা হয়েছে। সাধারণত যেটা সবাই মধ্যে এখন একটা চিন্তা আছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কি হচ্ছে না, এগুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। নির্বাচন এবং স্বাভাবিকভাবে সবাই তো একটা নির্বাচনের অপেক্ষায় আছে যে আগামী দিনের বিনিয়োগ বলেই বিভিন্ন সিদ্ধান্তগুলো অনেক নির্বাচনের অপেক্ষায় আছেন। তো সেদিক থেকে সবাই ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশের বিনিয়োগের ইস্যুটা আছে। আর এই তো না কিছু আছে না, আর তেমন কিছু তো নেই, এইটাই। অন্য যাই না ভাই, অন্য আজকে যাই না, এটা তো আলোচনা আছে না, ওরা চাওয়ার ব্যাপার নাই। ওরা জানতে চাচ্ছেন বর্তমান প্রেক্ষাপটটা কি বাংলাদেশের, মানে রাজনৈতিক প্রেক্ষাপটটা কি, নির্বাচন কবে হতে পারে, কবে বিএনপি কি ভাবছে নির্বাচন নিয়ে, এগুলো আলোচনা হয়েছে। আমরা বলেছি যেটা আমরা সবসময় বলি, জনগণ নির্বাচনের অপেক্ষায় আছে, ভোট দেওয়ার অপেক্ষায় আছে, যেটা সবাই বলে। এবং এটা আজকে এটা তো একটা জনমত, মানুষ ভোট দিয়ে তাদের সরকার নির্বাচিত করতে চায়, যে সরকার তার কাছে দায়বদ্ধ দিয়ে থাকবে। এই যে দৈনন্দিন যে সংগ্রামগুলো হচ্ছে, আইন শৃঙ্খলা যে একটা ফ্লুইড আছে, এখান থেকে বেরোতে হলে তো ইলেকটেড গভর্নমেন্ট উইথ পলিটিক্যাল ওয়েট লাগবে, তাই না? পলিটিক্যাল মোবিলাইজেশন লাগবে, পলিটিক্যাল সমর্থন লাগবে। এগুলো সমাধান হবে না, এবং আমরা কিন্তু ওনাদের থেকে সেটা প্রত্যাশাও করি না। সম্ভব নয়, তারা তো ইলেকটেড গভর্নমেন্ট না, তাদের রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার নাই, তাদের জবাব ফিডব্যাক নাই, পলিটিক্যাল সমর্থন মাসেল নাই। তো এই জন্য আমি কিন্তু করতে চাই না, কারণ এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট। তাদের দায়িত্বটা হচ্ছে তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করে দেশে একটা ডেমোক্রেটিক, যেই সরকার বিভিন্ন সমস্যা তারা সেটা সমাধান করবে। সবাইকে ধন্যবাদ। তাহলে তুমি তো আগ্রহে যাচ্ছ, বলো না, তুমি বেলাইনে চলে যাচ্ছ, খাবার খাই। আচ্ছা, এখানে কি এটা বলার কথা? বর্ধিত সভা হচ্ছে বাংলাদেশের বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের, তারা কি ভাবছে, সর্বস্তরের নেতা কর্মীরা কি ভাবছে বর্তমান রাজনীতি নির্বাচন নিয়ে, আগামী দিনের বিএনপির কি করা উচিত, তারা কি ভাবছে। তো তাদের মতামত দরকার আছে না? এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ। আমাদের নেতা কর্মীরা সর্বস্তর তারা কি ভাবছে এই প্রেক্ষাপটে, তারা নির্বাচন নিয়ে কি ভাবছে, এবং তাদের কথাগুলো শুনতে হবে তো, এবং তাদের কথা শুনে আমাদের আগামী সিদ্ধান্ত, সেখান থেকে আগামী সিদ্ধান্ত নিতে হবে। এই জন্যই বর্ধিত সভা। না না, আমরা তো তাদের কথা শোনার জন্য ডাকা হয়েছে, তাই না? তাদের কথা শোনার পরিপ্রেক্ষিতে তো বিএনপি সিদ্ধান্ত নেবে যে আগামী সিদ্ধান্তগুলো কি কি হতে পারে। থ্যাংক ইউ। জেনারেল ডিসকাশন আর কি, আলাদা স্পেসিফিক কিছু না, স্বাভাবিকভাবে। না, আমরা বলেছি একটাই সংস্কার দরকার, বাংলাদেশের নির্বাচনের জন্য সংস্কার। আর বাকি সংস্কার যদি ঐক্যমত হয় ভালো, যেখানে পরিবর্তন
তারা চায়, জনগণ মতামত দেবে, সেই পরিপ্রেক্ষিতে সংসদে এটা, এটাই তো গণতন্ত্র, এটাই। একই কথা